পবিত্র ঈদের আনন্দকে ম্লান করে কুমিল্লায় ঘটে গেল এক হৃদয় বিদারক দুর্ঘটনা। কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে বাস ও ট্রেনের ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারিয়েছে অন্তত 12 জন। নিহতদের মধ্যে রয়েছে 7 জন পুরুষ, 2 জন নারী এবং 3 জন শিশু। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 14 জন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। শনিবার দিবাগত রাত আনুমানিক 4টার দিকে ঘটে যায় এই দুর্ঘটনা। চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী মামুন স্পেশাল বাসটি রেল ক্রসিং পার হওয়ার সময় দ্রুত গতিতে ওভারটেক করতে গেলে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ঢাকা মেল ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি দুমড়ে মুচড়ে যায় এবং বাসটিকে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত ছেঁচড়ে নিয়ে যায় ট্রেনটি। দুর্ঘটনার পর ট্রেনের যাত্রী ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারপরে এখানে যখন আমরা নামলাম, আমরা যথেষ্ট পারি যে বাইকটা সহ আমরা যারা আছি চেষ্টা করছি যতগুলো মানুষকে বাঁচানো যায়। তবে একটা কথা বলতে হয়, আমি বাংলাদেশের সিস্টেম নিয়ে প্রশ্ন করব যে আমি নিজে 999 কল দিছি। কল দেওয়ার পর আমি মনে 5বার কল দিছি, কল ঢুকেই না। এইটা কেমন ভাই? আমরা কয়জন মারা গেছে সেটা এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু আমরা আগে রেস্কিউ করার মধ্যে ছিলাম। আমরা যে কয়জনকে পারছি রেস্কিউ করছি, কিন্তু এখানে আমার প্রশ্ন একটা যে আমরা 5বার কল দিলাম 999-এ, কিন্তু কোনো রেসপন্স নাই। জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান জানিয়েছেন, ঘটনার তদন্তে কমিটি গঠন করা হয়েছে এবং নিহতদের পরিবারকে 25,000 টাকা করে অনুদান দেওয়া হবে। লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে, আমি খোঁজ নিয়েছি, আমি জানিয়েছি আমার বিষয়টি। আর কেন এই ঘটনাটি ঘটেছে সেজন্য আমি একটি তদন্ত কমিটি গঠন করে দেবো আমাদের প্রশাসনের পক্ষ থেকে। সেখানে আমাদের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট থাকবে, তারপর আমাদের হাইওয়ে পুলিশের যিনি ইনচার্জ আছেন এখানে থানা, তারপর এডিবিআরটিএ, যেহেতু মহাসড়কের ঘটনা এডিবিআরটিএ থাকছে, তারপর রেলওয়ে, এখানে কুমিল্লার যে রেল স্টেশন মাস্টার, যেহেতু রেলের একটা বিষয় আছে। আমি 5 সদস্য বিশিষ্ট কমিটি এটি গঠন করে দিয়েছি, সেটি এটা তদন্ত কমিটি গঠন করবে। আপাতত আমরা এভাবে জানি, তবে যতটুকু হতে জানতে পারছি আপনাদের কাছ থেকে, আমি এখানে স্পটে আছি, সেখানে দেখা যাচ্ছে যে 12 জন এখন পর্যন্ত নিহত হয়েছে, 14 জন আহত হয়েছে। হাসপাতালে নিকটবর্তী বিভিন্ন ক্লিনিক এবং হাসপাতালে তারা রয়েছে, আমরা এভাবে আছি। তবে আমি লেটেস্ট যেটা জানি যে কিছুক্ষণ আগে কথা বললাম, আখাউড়া থেকে যে টিম আছে তারা তো আসছেই, এবং সেই সাথে রেলওয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে তাদের প্রধান ইঞ্জিনিয়ারকে প্রদান করে। এতটুকু পর্যন্ত আমার কাছে। আমি হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিব, আমি যেহেতু স্পটে আছি এখন। তারপর বাকিটুকু যে আয়োজন আছে আমাদের সেটি আমরা ব্যবস্থা করি। এইমাত্র খোঁজ নিয়েছি, আখাউড়া থেকে যে উদ্ধারকারী ট্রেন সেটি আসবে এখান থেকে এই বাসটি সরানোর জন্য, এবং লাকসাম থেকে নতুন ইঞ্জিন আসতেছে ইঞ্জিন চেঞ্জ করার জন্য। আমাকে এইভাবে ইনফরমেশনটা দেওয়া হয়েছে। জি, থ্যাংক ইউ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গেটম্যানের অবহেলায় এই দুর্ঘটনার কারণ। ইতিমধ্যে 2 জন গেটম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রুহুল আমিন চৌধুরী, সুমন, দৈনিক কুমিল্লার ডাক।